আমাদের বসা হয়ে গেল। আমরা সঙ্গে সেটা আপনাকে দিচ্ছি। স্যারকে একটা সেট টাইম কাল পর্যন্ত আমরা আপনাকে 6 সেট দিচ্ছি। প্রথম সেটে মাননীয় নথিন্দ্র বোস তাকে প্রস্তাব করেছেন শুভেন্দু অধিকারী, সমর্থন করেছেন দিলীপ। দ্বিতীয় সেটে প্রস্তাব করেছেন মাননীয় বিধায়ক মনোজ কুমার রাও, সমর্থন করেছেন মহিলা খান বাবু। তৃতীয় সেটে প্রস্তাবক দীপক বর্মন এবং সমর্থন বিশাল লামা। চতুর্থ সেটে প্রস্তাবক বিমিত্রা পাল, সমর্থন মালতী রামা। আমাদের পঞ্চম সেটে শঙ্কর ঘোষ প্রস্তাবক, আমি জগন্নাথ চট্টোপাধ্যায় বিধায়ক, তিনি সমর্থক। আমাদের ষষ্ঠ সেটে গোপাল সাহা প্রস্তাবক, আগামীকাল 11টায় আপনি বাকি কাজ দেখি আমি তো কিছু এখনো দেখিনি। আগে দায়িত্ব নিয়ে দল যে দায়িত্ব দিচ্ছে সে দায়িত্ব 100% নিজেকে পালন করার জন্য দল ঠিক করবে। আমার সিনিয়ররা আছে যারা আগে বিধানসভাতে এসছেন, তারা আছেন, তারা দেখবেন বিষয়টা তাদের কাছে জেনে, যাতে আমাদের মানুষ যে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার জন্য যেভাবে চালানোর জন্য আমরা ঠিক সেভাবেই চালানোর চেষ্টা করি। আমরা কিছু বলবো না, মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে। তারা যে অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি তারা পেয়ে গেছে, তাদের উৎখাত করেছে মানুষ। এটা আমি নিশ্চয় আমাদের ভারতীয় জনতা পার্টি যে নীতিতে বিশ্বাস করে সেরকম হবে না। তৃণমূল কংগ্রেস যে নীতিতে বিশ্বাস করতো সেটাতে এটাই প্রাপ্য তাদের কাছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া সমস্ত কাজ করি। রাজ্য সভাপতি সহ রাজ্য পার্টির সঙ্গে পরামর্শ করে জাতীয় সভাপতির অনুমোদন নিয়ে আমরা পার্টির অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, আদর্শবাদী নেতা, কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টিকে তিনি সার্ভিস দিয়েছেন নিষ্ঠার সঙ্গে। তিনি কখনো কোথাও আবেদন করেননি তাকে বিধায়ক করতে হবে, স্পিকার করতে হবে, মন্ত্রী করতে হবে, নেতা করতে হবে। এরকম নিষ্ঠাবান একজন কর্মীকে ভারতীয় জনতা পার্টি আজকে রেকগনাইজ করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পথটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষারও কিছুটা দরকার রয়েছে। উনি নিজে একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং এই ধরনের মানুষকে আমরা মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি। এবং উনার চালানোর ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমরা চাইব এবং আশা করব পরম্পরা মেনে। এখানে স্পিকার নির্বাচন কোনোদিন হয়নি। বিরোধী পক্ষর তাদেরকেও আমি আবেদন করব যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনের যে ঐতিহ্য নজির রয়েছে, গতবারেও আমরা 77 জন ছিলাম, আমরা কন্টেস্ট করি, সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন এবং আগামীকাল 11টার সময় স্পিকার নির্বাচন হবে। আসুন আমরা পশ্চিমবঙ্গের পরম্পরা ঐতিহ্য রেখে সংসদীয় গণতন্ত্রের যে মহান প্রতিষ্ঠান, এটা আমাদের মন্দিরের মতো, সবাই মিলে আগামী স্পিকারকে সহযোগিতা করে একটা নতুন দিনের সূচনা করি। 2011 সালেও প্রথমবার নির্বাচিত হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় ওই চেয়ারে বসেছিলেন। সেক্ষেত্রে তার রাজনৈতিক আনুগত্য এবং তিনি একজন অ্যাডভোকেট ছিলেন, এটাই ছিল পরিচয়। আজকেও ঠিক এই দুটো যোগ্যতার ভিত্তিতেই আমরা একে মনোনীত করেছি। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং আনুগত্য, তার বিচারধারার প্রতি সমর্পণ এবং সিএ হিসেবে উচ্চশিক্ষা। খুব ভালো স্পিকার পাবেন। অন্তত বিরোধী দলনেতাকে 11 মাস বিধানসভার বাইরে ফেলে দেবেন।